আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো সকাল ভোরে এখন বের হচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে। কাকা আছে? তো জার্নি শুরু করে দিলাম। এখন আমার মিটারে বাজতেছে 43,164। তো 43,164 থেকে আমি রান শুরু করলাম। কতগুলো বাইক চালাই দেখি মাইলেজ কেমন কি পাই। 8 লিটার তেল ঢুকাই নিছি। তো 8 লিটার তেলে দেখি কদিন চলতে পারি। তো বাড়িতে যাচ্ছি আমি আর কি, আমার গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে যে কতটুকু কী রাইড করি, কী আসে বিষয়, সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর এখন যেহেতু আজান দিচ্ছে, আমি একটু আজানের পরই কথাবার্তা বলি। আর আমি এখন ঘুম থেকে উঠেছি, তো আমি নিজেও একটু আনইজি ফিল মনে করতেছি। আমার বয়সটা কেমন কী শোনা যাচ্ছে আই ডোন্ট নো, আমি আসলে বুঝতে পারতেছি না, জানি না আর কি কেমন কী দেখা যাচ্ছে। তো আমি একটু পর আপনাদের মাঝে আবার ফিরছি। তো হে এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেকচার বাইকার। তো আফটার এ লং টাইম আবার ট্যুরে যাচ্ছি। তো এখন আছি মিরপুর 11 পৌরবীতে, মেট্রো রেল স্টেশনের নিচে। আগে লুকিং গ্লাসগুলো ঠিক করে নেই। তো আজকের মোটো ব্লগটা খালি হবে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, যেমন আমাদের মতন যারা বাইকার আছে প্লাস ট্যুরিস্ট আছে তাদেরকে নিয়ে মোটো ব্লগ হবে। আর আজাইরা কিছু পেছালো হবে। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। তো ঘটনা এটা না গাইস, ঘটনা হয়েছে গাড়িতে আমরা একটা বড় ধরনের একটা চুনা খেয়ে গেছি। আমি প্রতিদিন ট্যুরে যে কোনো জায়গায় যাওয়ার আগে গাড়িটাকে চেক করে নিই। তো কালকে রাতে চেক করছি, চেক করতে যাইয়া দেখি আমার গাড়ির পিস্টন নাই, মানে পিস্টন গেছে গা। পরে আমার গাড়িতে মোবিলও দেখি অনেকটা কমে গেছে। মোবিল 100 ml এর মোবিল যেটা ঢুকাইতাম ওটা পরে খুবই কম পাইছি, যেটা বলার বাইরে না। আমি চাইছিলাম ওটা নিয়ে একটা ভিডিও করি, কেন রাত্রে করে তো আর আমার ক্যামেরাতে তেমন একটা ভালো ফুটেজ দেখা যাবে না, ওই জন্য আর কি ওটা ভিডিও করা হয় নাই। তো আমি চাইছিলাম যে ওটা ভিডিও করে আপনাদের মাঝে ভালোভাবে উপস্থাপন করি। তো যারাই বাইক চালান, সচরাচর বাইক কম দামি হোক আর দামি হোক, কাইন্ডলি মোবিলটা টাইম মতন চেঞ্জ করেন। মোবিল চেঞ্জ না করলে আপনার গাড়িতে পিস্টন, পরে ইঞ্জিনের প্রবলেম, অনেক প্রবলেম হতে পারে। তো আমার এই বাইকে আমি হয়তো খেয়াল করি নাই প্রবলেমগুলো। তো সবাই কম বেশি জানেন যে বাইকটা আমি যেটা রাইড করি, যেটা নিয়ে আমি সারাদিন ঘোরাফেরা করি, সব করি, বাইকটা আসলে আমার না, বাইকটা আমার মামার। তো মামার বাইক নিয়ে আমি চলাফেরা করি। আসলে মামা বেশি একটা বাইক চালায় না, ওই কোনো জায়গায় গেলে হুটহাট নিয়ে যায় বা বাড়িতে গেলে নিয়ে যায়, এছাড়া বাইকটা আমার কাছেই থাকে টোটালে। অনেকেই জিজ্ঞাসা করছেন যে বাইকটা আমার কিনা। আমার ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল যারা আছেন সবাই জিজ্ঞাসা যে বাইকটা কার। আমি বলি বাইকটা আমার না, কিন্তু কেউ বিশ্বাস যায় না। কেন বিশ্বাস যায় না? আমি এটা নিয়ে সারাদিন ঘোরাফেরা করি, যেন কেউ আমার এটা বিশ্বাস যায় না, আমার কথাটা আর কি। তো আসলে ভাই ব্রাদার যারা আমার ভিডিওটা দেখতেছো, আসলে বাইকটা আমার না, বাইকটা আমার মামার। আমি সারাদিন নিয়ে ঘোরাফেরা করি। তো এই হচ্ছে কথা। আর সেকেন্ডটা বানিয়েছে বাইকের চুনা নিয়ে আলোচনা করতেছিলাম, ফাঁকে আবার অন্যদিকে চলে গেছি, ওটা প্রবলেম না। তো চুনাটা আলোচনা কথাটা হয়েছে কি, আমি মোবাইল ডাউন দিতে যাওয়া দিয়ে আমার মোবাইল অর্ধেক নাই, এখানে এক কাহিনী। দ্বিতীয় কাহিনী, পরে আমি মনে মনে ভাবছি যে আমার পিস্টন গেছে গা। তারপর চেকিং করে দিই পিস্টন গেছে গা। চেকিং বলতে হালকা টানে দিতে গাড়ি আগে যেভাবে ভাগতো ওইভাবে গাড়িটা ভাগে না, তাহলে বলবেন যে আপনার হয়তো পিস্টন গেছে গা। তারপর আমি মেকারা দিলাম যে আপনি একটু চালায় দেখেন। ও বললো ভাই যে পিস্টন গেছে গা। তাহলে আমি কি বড় ধরনের চুনা খেয়ে গেছি গা, প্রায় এখানে 5,000 টাকার মামলা চুনাটা। তো তারপরে আমার আবার বাইকে আরেকটা সমস্যা আছে। তো আমার বাইকে আরেকটা সমস্যা আছে, সমস্যাটা কি জানেন নেই? যখন ব্রেক দিন না, কুট করে একটা আওয়াজ হয়। কেন আওয়াজ হয় এই জিনিসটা অনেকে বোঝে না। আসলে এটা আওয়াজটা হয়
আপনার বললাম স্যার থেকে বললাম স্যার এক জেলে হয় নাই। কী রে ভাই, আছে কোনো কামটা হবে সাত সকালবেলা, মেজাজটা লাগে না খারাপ? আরে ভাই ঢাকা শহর চললে যে ভাই কত কষ্টের ভাবে চলা লাগে, সারাদিন যে রাইড করি, কি যে প্যারানে রাইড করি, মানে পেন কারে কয় কত প্রকার। যারা ঢাকা শহর রাইড করে তারা বুঝতে পারবো জামের যে পেন, এই আবে যাবে পেনের অভাব নাই, সে প্যারা নাই। প্যারা আমার চুনা আলোচনাটা করতেছি আর কি। তো তারপরে এলে কাহিনি, পরে দেখি আমার বাইকের বললেন্সার নাই, ব্রেক ধরলে কুটকাটা একটা আওয়াজ হয়, আর হুটার জাকিতে পড়লে আমার এটা একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হতে পারে। তো এটা হচ্ছে মূলত কথা। আমি ওহো, কথা বলতে বলতে সাবধানে রাইড করা লাগবে রাত করে। তো আমি আসলে ঘুমে চোখে দেখতেছি, তা আমি সারা রাত ঘুমাই নাই, এই হচ্ছে কথা। আর তো 1 ঘন্টা ঘুমাইছি, 1 ঘন্টা ঘুমাইছি, 1 ঘন্টা ঘুমাই আমি চলে আসছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমার বাড়িতে আবার 7টার দিকে উপস্থিত থাকা লাগবে, রসের ট্যুর আছে, রসের প্রোগ্রাম আছে। তো আমি জানি না আমি যাই সেটা অ্যাটেন্ড করতে পারবো কি না। আমি মনে হয় পারবো না অ্যাটেন্ড করতে, কারণ আমার বাইকের বিভিন্ন ধরনের প্রবলেম আছে। আমি চাইলেও জোরে চালাতে পারবো না, আর রিল্যাক্সে চালায় যেতে হবে, রিল্যাক্সে চালাই যেতে হবে। আর জোরে চালানোর বিষয়টা আপনারা অনেকেই জানেন যে আমি তেমন একটা জোরে চালাই না। আর জোরে চালানোর বিষয়টা হচ্ছে কি, আস্তে আস্তে রানিং ওটা জোরে চালাই আমি, ওটাকে আমি জোরে বলি। তবে কিছু কিছু সাপটে বলানোর মতো আছে না, উড়া দুরা স্পিড টানো, আজকে বম করে টানো উড়ে দাও, মানে হুটাৎ বসার থেকে মানে স্পিডে টানো উড়ে দেয়। আমি ওরকম টানি না কখনো, আর ওরকম টানতে চাইও না। ওরকম টানলে আপনার ইঞ্জিনে একটা প্রেশার পড়ে যাবে, ঠিক আছে? তখন আপনার ক্লাস প্লেট যাওয়ানোর সম্ভাবনা বেশি, আর পিছনের সাথে সাথে কিন্তু ক্লাস প্লেটে চলে যায়, এটাও ঠিক করে নেওয়া লাগে। বাট যার কপাল ভালো তার যায় না, যার কপাল ভালো তার চলে যায়। তো আমার এটা ক্লাস প্লেটও চলে গেছে, এটা বলতে ভুলে গেছি, ক্লাস প্লেটও চলে গেছে। কথা এটা না, কথা হচ্ছে আজকে নতুন মাইক্রোফোন কিনছি। তো মাইক্রোফোনটা যে নয়েজ কোয়ালিটি কেমন কি আসতেছে বা ভয়েস কেমন কি আসে, তো ওটাই ট্রাই করতেছি। রাস্তাঘাটে বাইকাররা বিপদে পড়লে হেল্প করা দরকার, কিন্তু ওনারা যে বিপদে পড়ছে ওটা মনে আমার হেল্প করার দরকার নাই। ওনাদের হয়তো ইঞ্জিনে কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা যাই হোক, যারা বাইকার আছেন বাইকারদার একজন আরেকজনকে হেল্প করবেন, আমি আপনাকে করবো, আপনি আমাকে করবেন। একদিন আমার বিপদ, কালকে আপনার বিপদ হতে পারে, এর কোনো গ্যারান্টি নাই। তো যতটুক সম্ভব, যতটুক সামর্থ্য দিয়ে পারেন একটু হেল্প করবেন বাইকারদের। শুধু বাইকারদের না, সবাইকে হেল্প করবেন, যে যানবাহন চালাক, যে পরিচালন চালাক। কারণ আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, আমাদেরকে অন্য গাড়ি হেল্প করবে, আমরা অন্য গাড়িকে হেল্প করবো, বা আমরা আমাদেরকে হেল্প করবো। তো এটাই বিষয়টা। তো এরকমভাবে চলা লাগবে আমাদের। তো এখন হচ্ছে আগারগাঁও, কিন্তু যেই টাইমিং আমি নিয়েছি আমি হয়তো বা এই টাইমিংয়ে মিলাইতে পারবো না। আর আজকে তো যেই ঢাকা শহরে শীত কম, তেমন একটা ঠান্ডা পড়তেছে না। বাট ঢাকার বাইরে গুলিস্তান যা পার হওয়ার পরে বোঝা যাবে যে ঠান্ডার কী অবস্থা। এখনও তো আমি ঠান্ডার কোনো আবহাওয়া বুঝতেছি না। আর এখন শীতকাল, একটু কুয়াশা থাকবে, এটা অস্বাভাবিক কিছু না, ঠান্ডা থাকবে অস্বাভাবিক কিছু না। আমি কিন্তু আপনারা দেখছেন আমি গাজীপুর -9 ডিগ্রিতে, গাজীপুর বড়টা মনে হয় আপলোড দেওয়া হয় নাই, অথবা রিসেন্টলি হয়ে যাবে। -9 ডিগ্রিতে আমি বাইক চালাচ্ছি গ্লাস ছাড়া। আমার ভিতরে একটা ইয়ামার টি শার্ট ছিল, তারপর ইয়ামার রাইডিং জ্যাকেট ছিল, এই দুইটা দিয়েই পিনতে আমি চলে গেছি -9 ডিগ্রিতে। আমার প্রচুর ঠান্ডা লাগছে, যে আমি যখন বাইক চালাইছি না তখন আমার কাছে মনে হয় না যে আমি ঠান্ডায় একটা আনন্দ ফিল মনে করতেছি। সাথে অনেক বাইকারদের ছিল, অনেক বাইকার ছিল, প্রায় 100+ বাইক ছিল, বুঝতে পারছেন? তখন একটা আনন্দই ছিল অন্যরকম। দেখেন ওই শীত কারে কয় কত প্রকার ওটা আমি বলি নাই, কিন্তু আমি আনন্দতে চলে গেছিলাম। আনন্দ থাকলে আসলে কোনো কিছু মনে হয় না যে আপনি বোরিং ফিল করছেন, আপনার প্রবলেম হচ্ছে, ওটা তখন মনে হয় না, ঠিক আছে? তো আপনাদেরকে আরও একটি সুন্দর টিপস দিই। টিপসই হলো কি, যারা কম বেশি এখনও আছেন বাইক চালান, কম বেশি যারা নতুন আছেন, বা অনেকেই রাইডিং করেন, ঠিক আছে, রাইডিং ব্যাপারে এক্সপিরিয়েশন নাই, আবার অনেকেই আছে যাদের এক্সপিরিয়েশন থাকে, তারা অনেক ভুল করে না এমনটা না, তারা অনেক ভুল করে।
তো আজকে আমি বাইকের অনেক গুরুত্বপূর্ণ কাহিনী বলবো, কথা বলবো, প্রত্যেকটা টপিকে আলোচনা করবো। তো ফার্স্ট অফ অল আমি বলি, যারা নতুন বাইকার আছেন, যারা ক্লাসের সাথে ছোটলের অ্যাডজাস্ট মিলাতে পারেন না, তাদেরকে আমি একটা কথা বলবো, আপনারা টানাটানি না করে একজন আরেকজনকে না থেকে নিজে আস্তে 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 রাইড করার চেষ্টা করেন, তাহলে দেখবেন জিনিসটা কমপ্লিট হয়ে গেছে। যে আপনার ক্লাসের সাথে সাথে টোটাল দেওয়াটা, এই সমস্যাটা কমপ্লিট হয়ে যাবে। আর সবসময় চেষ্টা করবেন, আপনারা যারা নতুন রাইডার আছেন ইন্ডিকেটার দিয়ে যেদিকে যাবেন ইন্ডিকেটার দেওয়ার চেষ্টা করবেন। যারা প্রফেশনাল আছেন তারা অনেক সময় ইন্ডিকেটার দেয় না, কারণ তাদের এটা অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হইলেও তাদের একটা বদ অভ্যাস। এটা আমি বলবো, যেই সময় যেইভাবে আপনি কাটবেন, হালকা যদি ডাইনে কাটেন ডাইনে ইন্ডিকেটার দিবেন, বামে কাটলে বামে ইন্ডিকেটার দিবেন। তো এটা দেওয়ার চেষ্টাটা করবেন আপনারা সবাই। এই যে কাইন্ডলি আমার থেকে প্লিজ রিকোয়েস্ট, আপনারা এই জিনিসটা ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর আরেকটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেক। ইমার্জেন্সি ব্রেক হুটহাট অনেকে আছে যারা টানাটানি করে, ওরা হুটহাট ব্রেক ধরে। তো আমি বলবো যে আপনি যে কোনো যানবাহন চালান, আপনি তাদের পিছিয়ে থাকবেন না। সোজা কথা, আপনি তাদের পিছিয়ে থাকছেন তো মরছেন। তো এখন আমি চলে আসছি কারণ বাজার। কারণ বাজার আছে কথা বলতে বলতে আমরা কারণ বাজার চলে আসছি। তো তারপর আমাদের আস্তে আস্তে লাইন বাই লাইন যেতে হবে। ব্যস্তনগর কারণ বাজার, যেখানে কিনা কাঁচামালের আড়ত, যত কাঁচামাল যা আছে ঢাকা শহরে এই সব কারণ বাজার থেকেই আপ ডাউন করে। বাইরে থেকে এসে কারণ বাজার জমা হয়, কারণ বাজার থেকে আপ ডাউন করে। তো আমাদের বাংলাদেশে এখন নতুন সরকারে আমাদের আরও অনেক উপকার হয়ে গেল। এখন কিন্তু শাকসবজির দাম কমে গেছে, আপনারা এটা ফলো করছেন কিনা জানি না। আস্তে আস্তে সব কিছুর দাম লিমিটে চলে আসবে আশা করি। আমি চাই এভাবেই চলুক বাংলাদেশ, সুন্দরভাবে, সুশৃঙ্খলাভাবে, অশৃঙ্খলাভাবে যদি না হয়। আমি চাই এটা, আপনিও বাঁচান আমাকেও বাঁচান। তো এই ফুলকপির দাম, একটা জিনিস রিসেন্টলি দেখলাম ফুলকপির দাম কমে গেছে, তাই জন্য গৃহস্থী যারা আছে, মানে যারা চাষ করে, চাষা বলে, তারা ফুলকপির দাম কম পাচ্ছে। এই জন্য তারা ফুলকপি মনে করেন যে কেটে মেটে ফালা দিতেছে, গরুরে খাওয়াইতে ফেলতেছে। তো আমি তাদেরকে উদ্দেশ্যে বলি, দেখেন আপনি জিনিসগুলো এভাবে অপচয় না করে আপনি চাইলে কারো গরিব দুঃখী মানুষদেরকে দিয়ে দিতে পারেন। বাবা ও বামে চাপে ক্যাম্বে যাই বকুল, ও বামে চাপলো ক্যাম্বে, ও কাচো দেয় আবার। ওই দেখ শালার পু শালায় ডাইনে যায়, বামে ইন্ডিকেটর দিতে দিয়েছে। যাও যাও, ওই যাইব বামে, ওই ডাইনে ঢুকে এবার বামে যায়। এটা কোনো কাহিনী হলো? তবে তুই ডাইনে ঢুকবি, ডাইনে ইন্ডিকেটর দিয়ে বামে ঢুকবি না। এই যে এইসব ভুলের কারণেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। উনি যখন দেখলাম বামে ইন্ডিকেটর দেওয়া, প্রথম দেয় না ইন্ডিকেটর না দিয়ে আমাকে চাপাইছে, আমি চাপছি, আমি তো রসু হয়ে গেছি, আমার তো তারা পুরো দরকার নাই। তারপরে ও ঢুকলো এবার ডানে চাপ দিল। যে ডানে যে একটা যানবাহন চলে আসতো, তখন কি হতো? কারণ এই জিনিসগুলো বুঝাতে পারি না। ওই যে আরেকজন চাপাই আছে, আমার কোনো খেয়াল করে, মানে গাড়িটা ছোট দেখে মনে করে যে আমি অচলভাবে মানুষ। তো কথা এটা না, কথা হয়েছে এখন শাহবাগ চলে আসছি। তো এইসব যানবাহনগুলোর জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। আর আমি খুব আজকে পেন খাবো আমার বাইকটা নিয়ে, কারণ আমার বাইকের পিস্টন চলে গেছে, পর ক্লাস প্লেটও চলে গেছে। আমি জানি না কতদূর প্যারা খাইতে হয় আমার বাইকটা নিয়ে। আশা করি বেশি একটা প্যারা খাবো না। তো তারপর যেটা নিয়ে আলোচনা শুরু করছিলাম, এই বাইক যারাই চালান সচরাচর অনেকেই ক্লাসের সাথে থ্রোটল মিলাতে পারেন না। কেন মিলাতে পারেন না? আপনারা হুট করে টান দিয়ে ফেলেন, টান দেওয়ার পরে ইঞ্জিন একটা প্রেশার পড়ার পরে, মানে এটা রানিংটা বেশি হয়ে গেলে প্রেশার পড়ে, ওই প্রেশারটা বেশি হওয়ার পরে প্রেশারটা বেশি পড়ে। তারপর যখন আপনারা গিয়ার উঠাতে যাবেন, তখন ওই গিয়ার উড়ানোর সময় চেনে কিন্তু একটা আজকাল বাড়ি খায়। ওই বাড়ি খাওয়ার কারণে কিন্তু চেনে প্রবলেম হতে পারে। তো চেনে প্রবলেম হতে পারে না, প্রবলেম হবে, আস্তে আস্তে হয়ে যাবে। তো যারা এইভাবে চালান তাদেরকে আমি একটা উদ্দেশ্য করে বলবো, আপনারা আস্তে আস্তে বলতে কি আস্তে আস্তে আমি বলি, আপনারা প্রথম আস্তে আস্তে ক্লাস ছাড়বেন, ক্লাস ছাড়ে পিক আপ দিতে থাকবেন, কিন্তু এভাবে দিতে দিতে আজকে রানিং করে নেবেন।
আর এর ফাঁকেও আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কাজটা হচ্ছে কি ক্লাস প্লেটের কাজ। ক্লাস প্লেটার নিয়ে আলোচনা করতেছি, তো ক্লাস প্লেটের কাজ হবে। তো ক্লাস প্লেটের কাজটা হয়েছে কি, অনেক আছেন টার্নিং করেন, মানে বাইক চালাতে থাকেন, চালাতে যখন স্লো করবেন না, আপনারা আগের থেকে গিয়ার ফেলানো শুরু করে দেন। আগের থেকে কখনো গিয়ার ফেলাবেন না। আজকের পর থেকে এই ভুলটা আর করবেন না। কেন করবেন না? কারণ যখন আপনি রানিংয়ের ভিতরে গিয়ার ফেলেন না, তখন আপনার কম বেশি হবে, কারণ আপনার মেজারমেন্ট তখন ঠিক পাবে না। আপনি যখন প্রফেশনাল হবেন তখন আপনার জীবনে এই কাজ করবেন না। আপনার রানিংয়ের ভিতরে কোনো গিয়ার ফেলাবেন না। ধরেন আমি এখন স্পিডে টানতেছি, আমার গিয়ার আছে 3-এ, 4-এ আছে। আমি আস্তে করে যে বিজে আসলাম, এই বিজে থামলো, তারপর যে আমি গিয়ার কমাবো। এভাবে করতে পারবেন, তাহলে আর সমস্যা হবে না। আর গিয়ার একবারে সব ফালাবেন না, একটা ফালাবেন। তারপর আরেকটা কাহিনী হচ্ছে কি, বা আপনি একটু রানিং করে তখন আস্তে আস্তে গিয়ার ফেলাতে পারবেন। এটা ফেলালে সবচেয়ে বেশি বেস্ট হবে। আর এটা ছাড়া যদি আপনি ফালাতে চান, তা আপনাকে থামবেন, থামে করে একটা ফালাবেন, রানিং করবেন। তখন আপনি দেখবেন যে চেনটা বাইরে কিনা। চেনটা যদি না বাইরে, আপনি ওভাবে রানিং করা শুরু করবেন। আর যদি চেনটা বাইরে হয়, তাহলে সুন্দর করে নিচেটা নামাই দিবেন, গিয়ারটা নামাই দিয়ে আবার আস্তে করে আবার উঠাবেন আস্তে আস্তে। অ্যাক্সেলারেটরের সাথে সাথে ক্লাসের মেজারমেন্টে গিয়ার উঠা নামা করবেন, তাহলে কখনো আপনি চেনের প্রেশার হবে না। আর আল্লাহ দিলে আমি অনেক দিন ধরে বাইক চালাই, আমার এই কাজটা হয়ে গেছে। আমি অ্যাক্সেলারেটরের সাথে সাথে ক্লাসের পেটার কাজটা করতে পারি। আমি কিন্তু ক্লাস চাপি বেশি। কেন বেশি চাপি? আমি চাই না যে আমার গাড়িটা প্রেশারে থাকুক। আমি গাড়ি কখনো প্রেশারে রাখি না। প্রেশার ছাড়া আমি গাড়ি চালাই। হয়তো দু এক সময় লোডে চালাই, ওভার স্পিডিংও করি না, কিন্তু লোডে চালাই। ওই লোডের কারণে হয়তো দু এক সময় উল্টা ফুল্টা হতে পারে, কিন্তু কোয়েনে রিস্ক এভাবে রাখলো কেন? আমার তো রং রোডে ঢুকতে হলো। তো যাই হোক, তো ক্লাস প্লেটের আরও কিছু কিছু কাজ আছে, ওগুলো আস্তে আস্তে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আসলে সব সময় মাথায় এক সময় এক একটা জিনিস আইডিয়া আসে, সব সময় এক আইডিয়াটা আসে না, মানে এটার ব্যাপারে বিস্তারিত ফুল আইডিয়া আসে না। একটা মানুষের কখনো বিস্তারিত ফুল আইডিয়া থাকবেই না, এটা অস্বাভাবিকের কিছুই না, কারণ এটা থাকবে না। কারণ আমার আমার মস্তিষ্কে যেই একটা মেজারমেন্ট আছে, আপনার মস্তিষ্কে সেই একটা মেজারমেন্ট হবে না। সেটা ক্লাস প্লেটের কাজ আরও অনেক কিছু আছে। তো এটা আমি চাইবো যে গ্রামে যে ভিডিও করে তারপর আপনাদের মাঝে দেওয়ার জন্য। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত পাগল হয়েছো কেন পিছন থেকে? মানে বুঝলাম না, সামনে জানতে হরেন দিতে আছে, পিছন থেকে তুই যাইতে পারবো? উকাচোদা পাবলিক। তার যদি গাড়ি আমার মতন ছোট হইতো, আমি তার সাইড দিয়ে দিতাম, তাহলে যাইতে পারতো। তে সেনজি নিয়ে কীভাবে যাবে এর ভিতর দিয়ে? আমি নিজেই সাইড চাচ্ছি, আমাকে সাইড দিচ্ছে না, সে বড় গাড়ি নিয়ে ঢুকে যাবে। তো যাই হোক, আমি এই ক্লাস প্লেটের কাজটা আপনাদের মাঝে ভিডিওতে শেয়ার করবো। আসলে সব ভিডিও কিন্তু ইউটিউবে শেয়ার করা হয় না। মেন মেন টপিক যেগুলো আছে, এগুলো মাঝে মাঝে ইউটিউব শেয়ার করে, মাঝে মাঝে ফেসবুকে শেয়ার করা হয়। তো ফেসবুকেও সেম নামে আমার পেজ আছে, মাত্র 103টা ফলো এখন আছে। হ্যাঁ হয়তো, তো আস্তে আস্তে দূর হবে। আসলে আস্তে আস্তেই করাটাই আমি চেষ্টা করতেছি। এই অল্প অল্প করে ফলোয়ার কামানোর চেষ্টা। একবারে সব ফলোয়ার কামাতে গেলে তখন আবার লাভে পড়েও লাগে। আর আমি জব করি, জবের পাশাপাশি ঘোরাফেরা সব কিছু করি। তো সব মিলে জিলে আর কি টাইমিংও হয় না, বেশি সময় পাই না। ইনশাল্লাহ বেশি সময়ের জন্য আমি টাইমিংয়ে আসতেছি। তো যাই হোক, দেখতে দেখতে হানি ফ্লাইওভার চলে আসছি। তো রিসেন্টলি মাওয়াতে একটা করার অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা বাইকের বাই প্লাস প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো ওই অ্যাক্সিডেন্টের পর থেকে আসলে টোল প্লাজায় কখনো আমি সামনের দিক দিয়ে দাঁড়াই না, আমি পিছন দিক দিয়ে যে পিছনে দাঁড়াই। বাইকের লাইন যেটা সেটাই যাই, একবারে সাইডের দিকটা যাওয়ার চেষ্টা করি, কারণ মাঝখানের দিকটা যাই না। কারণ ওই অ্যাক্সিডেন্টের পর থেকে আমি খুব সচেতন হয়ে গেছি, ওদিকে যাওয়ার ট্রাই করি না।
10 টাকা দিন। তো হানি ফ্লেভার টুল দেওয়া শেষ করে দিলাম। আসলে গাইস আমার ঠান্ডা লাগছে, তো ঠান্ডায় খুব পেন খাচ্ছি। আর গ্লাস ময়লা হয়ে যায় একটু পর পর, একটু পর পর কুয়াশার আবহাওয়া পাবো আমি। আর আমার সাদা হয়ে যেত, তো লাইটিংয়ে ফেটে যায়। তো রাত্রে ভিউতে আপনারা তেমন একটা এনজয় পাবেন না। তো আপনাদেরকে চলেন দিনের ভিউতে আপনাদের সাথে আবার দেখা হবে। রাত্রের ভিউতে দিয়ে আমি এখন বাড়ি চলে যাই। বাড়ি দিয়ে যাওয়ার পর আপনাদের সাথে অনেক ঘোরা হবে, মানে ভিডিওতে আপনাদের সাথে আমি আছি ঘোরাফেরা নিয়ে। তো এখন বাড়িতে যাই, তারপর আপনাদের সাথে কন্টেন্টে আবার ফিরে আসবো।